রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একেবারে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি, নেতা, মন্ত্রী, বিধায়করা। তার মধ্যেই কিন্তু গোটা দেশে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি তোলপাড়, কিন্তু একেবারে গোটা দেশ নিট দুর্নীতি নিয়ে কিন্তু রীতিমতো হুলস্থুল। একেবারে গোটা দেশের রাজনীতি, বিরোধীরা কেন্দ্রীয় সরকার মোদী সরকারকে নিশানা করে বিস্ফোরণ ঘটাচ্ছেন। তার মধ্যেই কিন্তু একাধিক রাজ্য থেকে গ্রেপ্তার হচ্ছেন একাধিক হেভিওয়েট মাথারা, যাদের হাত ধরে এই দুর্নীতি হয়েছে, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছে। তার মধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে সিবিআই, এবং সিবিআই বিহারে তদন্ত চালাতে গেলে কিন্তু সিবিআইয়ের উপর আক্রমণ হয়, সিবিআই আধিকারিকদের ধরে মারধর করা হয়, এমনও চিত্র কিন্তু সামনে এসেছে। একের পর এক মাতারা গ্রেপ্তার হচ্ছে, একের পর এক গ্যাং গ্রেপ্তার হতেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে নিট দুর্নীতির টাকা নাকি গেছে জঙ্গিদের হাতেও, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য, বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দেশের রাজনীতিতে। তার মধ্যেই কিন্তু এবার নিট দুর্নীতি ঢুকে পড়ল বাংলাতেও। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলা থেকেও কিন্তু হদিস নিট দুর্নীতি কাণ্ডের বিরাট বড় মাথার। আর তাতেই কিন্তু জোর শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে, কারণ বাংলায় একাধিক দুর্নীতি কাণ্ডে জেরবার রাজ্য সরকার। তার মধ্যেই কিন্তু নিট দুর্নীতি কাণ্ডের ছায়া এবার একেবারে খোদ বাংলাতে। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যেই বড়সড় অভিযোগ উঠল এ রাজ্যের এক কোচিং সেন্টারের বিরুদ্ধে। এক পরীক্ষার্থী এবং তার অভিভাবকের দাবি, শহরের কোচিং সেন্টারের শিক্ষক প্যানেলের নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন তাদের কাছ থেকে, কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায় সেই পরীক্ষার্থীর নাম মেধা তালিকায় নেই। তারপরেই ওই পড়ুয়ার অভিভাবক পুলিশে অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষককে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার ওই পরীক্ষার্থী অন্য জেলার বাসিন্দা। তিনি কলকাতায় মামার বাড়ি থেকে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় সৌরিশ ঘোষ নামের ওই শিক্ষক তাকে টোপ দেন। প্যানেলে নাম তুলে দেওয়ার জন্য অভিযুক্ত 16,80,000 টাকার দাবি করেন বলে অভিযোগ। পড়ুয়ার পরিবারের দাবি, সেই মতো 5 লক্ষ টাকা নগদও দেন তারা, কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায় তরুণীর নাম তালিকায় নেই। তারপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবার। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রথম অভিযোগ ওঠে বিহারে। তদন্তে নামে এনডিএ শাসিত বিহার পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তদন্ত যত এগোয় এবং সামনে আসতে থাকে গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যের নাম, এরপরই সিবিআইকে এই কেলেঙ্কারির তদন্তের ভার তুলে দেয় কেন্দ্রীয় সরকার। গত রবিবার এফআইআর দায়ের করে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক, সিবিআইয়ের আধিকারিকরা। নিটে 67 জন পরীক্ষার্থী 720-তে 720 পাওয়ার পর বিতর্কে সূত্রপাত। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতি পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ জানিয়েছিল ভুল প্রশ্নের জন্য এবং কয়েকজন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়ার কারণেই তাদের নম্বর বেড়েছে। তারপর থেকেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। মামলা দায়ের হয়েছে বিভিন্ন আদালতে দেশের। তবে কেন্দ্র এখনো পর্যন্ত নিট বাতিল করেনি। সেই আবহে এবার নাম জড়ালো বাংলারও কিন্তু নাম জড়ালো। আর বাংলা থেকে গ্রেপ্তার এক মাথা শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক। 16,80,000 টাকা নিয়েছিলেন এক পরীক্ষার্থীর কাছ থেকে, এবং সেই পরীক্ষার্থীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নিট পরীক্ষার প্যানেলে, নিটের প্যানেলে তার নাম তুলে দেবেন। কিন্তু প্যানেল প্রকাশিত হতেই, পরীক্ষার রেজাল্ট বেরোতেই কিন্তু সেই প্যানেলে নাম ওঠেনি এই পরীক্ষার্থীর। তারপরই কিন্তু পুলিশে অভিযোগ দায়ের করার পরপরই গ্রেপ্তার হন সৌরিশ ঘোষ নামে এই শিক্ষক। অর্থাৎ নিটের দুর্নীতিকাণ্ডের ছায়া কিন্তু এবার একেবারে খোদ বাংলায়, যেখানে বিহার, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যের একাধিক মাথারা গ্রেপ্তার হচ্ছেন। তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হলেন এক শিক্ষক।
এবং বাংলাতেও যে বড় সড়ো চক্র ছড়িয়ে আছে, বড় সড়ো চক্রের মাথারা যে আছে, এই শিক্ষককে জেরা করে তার নাম জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। সিবিআইয়ের হাতে কিন্তু এই শিক্ষককে তুলে দেওয়া হবে, কারণ নেট দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। এই শিক্ষককে, এই মাথাকে জেরা করে কি কি তথ্য উঠে আসে, নেট দুর্নীতিকাণ্ডে রাজ্যের কোন কোন মাথারা জড়িত, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির পর নিট দুর্নীতিকাণ্ডে কোন মাথারা জড়িত, কোন মাথাদের সাহায্যে এত বড় দুর্নীতি, এত বড় প্রতারণার ফাঁদ পেতেছিল মাথারা, এবং সেই চক্রের হদিশ পায় কিনা, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে এই নিট দুর্নীতি নিয়ে, এবং নিট দুর্নীতিকাণ্ডে টাকা নাকি গেছে জঙ্গিদের হাতে, এমন তথ্য কিন্তু সামনে এসেছে। 1,000 কোটি টাকা পেরিয়ে যেতে পারে এই দুর্নীতিকাণ্ড, কারণ এক একটা পরীক্ষার্থীর কাছ থেকে প্রায় 1 কোটি টাকা করে নেওয়া হতো, 4টি পেপারে 80 লক্ষ টাকা নেওয়া হতো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি। তারপরে সাদা খাতা জমা দিলে সেই সাদা খাতায় লিখে দেওয়ার জন্য 15 লক্ষ টাকা করে নেওয়া হতো পরীক্ষার্থীদের কাছ থেকে, তার জন্য টিচার ঠিক করে রাখা হতো, এমনই কিন্তু তথ্য সামনে এসেছে। আর তার মধ্যেই কিন্তু 1,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এই নিটের দুর্নীতি। আর এই নিট দুর্নীতিকাণ্ডে এবার নাম জড়ালো খোদ বাংলাতেও কিন্তু নিট দুর্নীতিকাণ্ডের ছায়া, গ্রেপ্তার এক মাথা। এই মাথাকে জেরা করে কি কি তথ্য উঠে আসে, আগামী দিনে কি হতে চলেছে, সিবিআই কি তথ্য পায়, কি কি তথ্য ফাঁস হয়, নেট দুর্নীতিকাণ্ডে মাথারা ধরা পড়ে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর।